সত্যি সংকট, বাস্তবে সংকট। কোম্পানি মালের অর্ডার নে 5 কার্টন মাল পাই 1 কার্টন, 3 দিন পরে 1 কার্টন পাইছি। গত 1 সপ্তাহ আগে অর্ডার নিয়ে গেছে, 3 দিন দাম বাড়ার কারণে কোম্পানিদেরকে জিজ্ঞেস করলে বলে মাল নাই, মাল সংকট, ফ্যাক্টরি থেকে মাল আসে না, কোম্পানি আমাদের মাল দেয় টিসিবিতে না, সব কম মেলে থেকে মাল নাকি টিসিবিদেরকে মাল দিচ্ছে, আর এদের আমাদের বাজারে কোনো মাল দিচ্ছে না। রমজান উপলক্ষে আমাদের এই জায়গায় কোনো জিনিসেরই দাম বেশি না। তো আগে চিনি বিক্রি করতাম হলো আপনার 135 টাকা 30 টাকা, বর্তমানে বিক্রি করি হলো 120 টাকা। ছোলা 120 টাকা আগে বিক্রি করতাম, এখন বিক্রি করি 110 টাকা। আর তেলের দামও খুব একটা বেশি না আমাদের কাছে, তেলের দামও কম। 5 লিটার তেল বিক্রি করি হলো 850 টাকা। কিন্তু কাস্টমারের যে আমরা তেলটা যে দিব, হ্যাঁ, ওই পরিমাণ হিসাবে আমরা তেল পাইতেছি না, কোম্পানি আমাদেরকে তেল দেয় না। এই বাজারে এটার জন্যই সমস্যা, এটা ছাড়া আর কোনো সমস্যা নেই। সয়াবিন তেলের দামটা বাড়ছে নাকি চাহিদা বাড়ছে নাকি? না, আসলে রোজার মাসে একটু চাহিদা থাকে, কিন্তু চাহিদা থাকলে কি হবে, কিন্তু ওই চাহিদা অনুযায়ী আমরা পাই না। খোলা তেলের দাম বেশি, কিন্তু আপনার প্যাকেটজাত যেটা, ওটার দাম হলো কম। ওটার চাহিদা বেশি, কিন্তু চাহিদা বেশি হলে ওটা আমাদের কোম্পানি ঠিক মতো দিতে পারছে না। কি মশলা? মশলা বলতে তো অনেক পদের বোঝায়। কি মশলা? হলুদ মরিচ বা এলাচ দারচিনি এগুলো। আপনি যে পণ্যগুলো বিক্রি তার মধ্যে এই পবিত্র রমজান দেখেন, আপনিও একজন মানুষ, হ্যাঁ, আপনি তো বাজারে আসছেন, চতুর্দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে বেচা কিনে আমাদের ওরকম নাই, সীমিত বেচা কিনে একবারে কমে গেছে। কারণ রোজার আগে যারা যারা বেচা কিনে কেনাকাটা করার দরকার তারা নিয়ে গেছে, কিন্তু এখন খুব কম। সে বলতে এখনো কোনো কিছুর দাম মোটামুটি বাড়ে নাই। যেরকম সোলার দাম ছিল হইলো আপনার 100 টাকা 102 টাকা, এখন বর্তমানে 98 টাকা কেজি আছে একটা, আর একটা ছিল আপনার 105 টাকা কেজি, যেটা